নমস্কার বন্ধুরা, আমি নিলয়। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন এবং সকলকে খুব ভালো রেখেছেন। আজকে একটা নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আমার সিগনেচার ডিশ বলতে পারেন, কোক চিকেন। কোকোকোলা দিয়ে চিকেন। জীবনে কি এরম রান্না খেয়েছেন? তবে একবার যদি করেন, আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, করতে ইচ্ছে করবে, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। বিশেষ করে যারা ব্যাচেলর, হোস্টেলে থাকে কিংবা মনে করুন মেসে থাকে, মাঝে মাঝেই হাউস পার্টির জন্য বন্ধুরা বিরক্ত করে, বলে নিজের হাতে খাওয়াতে, তাদের জন্য সামান্য উপকরণে ঝটপট এই রান্নাটা অসাধারণ। বন্ধুরা খেয়ে আপনাকে মাথায় তুলে রাখবে, গ্যারেন্টি দিচ্ছি। আমি কিন্তু গল্প করতে করতে আপনাদের রান্নাটা শেখাবো। যাকগে, উপকরণ হিসেবে একদম সামান্য উপকরণ। পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আদা কিন্তু রাখবে না, ঠিক আছে? লাগবে একটা টমেটো এবং একটা ক্যাপসিকাম, আর এই যে সুন্দর দুজন বন্ধু, একজন কাঁচা লঙ্কা আর লেবু। লাগছে বাটার ফ্লেভারের যে কোনো 5টার মতো মিডিয়াম সাইজের বিস্কিট। আর অবশ্যই রান্নাতে নুন না দিলে চলবে না, স্বাদ অনুযায়ী নুন। আর পাশে ওই বন্ধু, কি বলুন তো, নুনের সাথে গোলমরিচ। আর ভাজাভাজির জন্য লাগবে একটু মাখন আর সাদা তেল। কোক চিকেন বলে অবশ্যই মুরগির মাংস নিয়েছিলাম, 350 থেকে 400 গ্রামের মতো মাংস। আর এই যে বুড়ো আঙুল তোলা ভদ্রলোক, যার নাম থামস আপ। কোক চিকেন বলে আপনি কোকের যে কোনো কালো রঙের সফট ড্রিঙ্কস নিতে পারেন, তবে কোকের পরিমাণটা ওখানে থাকতে হবে। থামস আপ নিয়েছিলাম, কারণ থামস আপে মিষ্টির পরিমাণটা একটু কম, যেটা আমি প্রেফার করি। আগুন জ্বালিয়ে বসিয়ে দিন কড়া। এ সম্বন্ধে একটা গল্প মনে পড়ল। একজন মেয়ে তার মায়ের থেকে ফোনে ফোনে রান্না শিখছিল। বলেছিল আজকে বন্ধুরা আসবে, রাত্রে ডিনার খাওয়াতে বলেছে নিজের হাতে। মা তো বলল সমস্ত উপকরণ রেডি করে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন, মাংস দিয়ে ভালো করে কষতে, নুন স্বাদ মতো, মিষ্টি, সব কিছু বলে বলল যতক্ষণ না তেল ছাড়ে ভালো করে কিন্তু কষতে হবে। তারপর পরিবেশন করার পালা। পরিবেশন করার আগে তারপর মা বলল, একবার নিজে খেয়ে দেখ তো। মেয়েটা বলল, কি সর্বনাশ, এ তো সব কাঁচা। মা বলল, কেন? মেয়েটা বলছে, আগুন জ্বালাইনি, তুমি তো বলনি। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, মনে করে আগুনটা জ্বালাবেন। যা বলছিলাম, তেলের মধ্যে মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তাতে সমস্ত গোলমরিচটা দিয়ে চাপা দিয়ে দিন। আঁচটা মিডিয়াম টু লোতে করে রাখবেন। আর এই দিকে রসুনের 15টা কোয়ার মাথায় মেরে মেরে দু আধখানা করে নিন। মনে রাখবেন, চন্দনের মতো পেশার কোনো দরকার নেই। ওই যে বলেছি, এই রান্নাতে বাটা বুটি কাটা কুটির কোনো ঝামেলা নেই। দেখেছেন কি সুন্দর আপনাকে উকি মেরে মেরে রসুন সুন্দরীগুলো স্যালুট করছে। আর এইদিকে বিস্কিটগুলো আপনি যেমন তেমন করে একদম মিহি করে গুঁড়িয়ে নিন। আপনারা শিলেও গুঁড়াতে পারেন কিংবা এরকম মেশিনে। আমার বিস্কিট গুঁড়ানো একদম কমপ্লিট। আর ওই দিকে দেখুন, কাটাকুটিগুলো আর দেখায়নি। কাটাকুটি ঠিক যেমন হবে ডুমো ডুমো করে কাটবেন, যেমন চাইনিজে দেয়। এরম কাটা আপনার বাড়িতে বাচ্চারাও কাটতে পারে। আর এদিকে মাংসগুলোকে ঢাকা খুলে আর একটু নেড়ে ছেড়ে নিন। তারপরে ধীরে ধীরে মাংসগুলো একটা অন্য পাত্রে আপনি উঠিয়ে রাখুন। এবং মনে রাখবেন, এই যে মাংসের যে এক্সট্রা গ্রেভি কিংবা তেলটা আছে, এটা কিন্তু ফেললে চলবে না। এটাও আপনারা মাংসের সাথে একদম ঢেলে অন্য পাত্রে রাখুন। আর এই যে তেলটা দেখছেন, এই তেলটা যেমনটি বলেছি মাংসের ওপরে আপনারা দিয়ে দেবেন, যাতে মাংসটা একটু জুসি হয়। আর অন্যদিকে জিনিসগুলো আপনাদের একটু একটু করে করে নিতে হবে। তারপরে ওই পাত্রতেই 1 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে রসুন সুন্দরীগুলোকে ঢেলে দিন এবং নাড়াচাড়া করে ভালো করে লাল করে বারিস্তা করে রাখুন। এবং মনে রাখবেন,
যে যেন তলাটা একদম পুড়ে না যায়, এটা কিন্তু সতর্ক হয়ে আপনাদের করতে হবেই। তারপরে ঠিক ১ চামচ মানে ওই ১ টেবিল স্পুন একদম সামান্য মাখন দিলেও হবে। সেই রসুনের ওপর আপনারা মাখনটাকে দিয়ে একটু গলিয়ে নিন। হ্যাঁ, তারপর কি করবেন জানেন তো? সেই যে বিস্কুটের গুঁড়োটা যেটা ছিল, সেই বিস্কিটের গুঁড়োটা এবার আপনারা মাখনে দিয়ে দিন। একটা জিনিস কি জানেন? এই যে রান্নাটা আমার, আমি যখন প্রথম কত্থক নাচ শিখি শ্যামবাজারে, আমার প্রথম গুরু শ্রীমতী শ্রাবণী ব্যানার্জি ভীষণ ভালো ডান্সার এবং টিচার ছিলেন। ওর কাছে প্রথম তালিম কত্থকের আমার, ওনার কাছেই। আর উনি যখন জাপানে প্রোগ্রাম করতে যান, জাপান থেকে এই রান্নাটা শিখে এসেছিলেন এবং আমাদের খাইয়েছিলেন। তবে উনি স্বীকার করেছিলেন ঠিক তেমন ভালো হয়নি যেমন করে জাপানে করেছিলেন। তারপর আবার ফিরে আসছি গল্পে। তার আগে রান্নাটা বলে দিই। বিস্কিটের গুঁড়োটা ভালো করে লাল করে ভাজার পর এই যে বুড়ো আঙুল তোলা রসালো ভদ্রলোক যিনি আছেন, তার টইটুম্ব রস আপনি ওপরে কড়ায় ঢেলে দিন। কিন্তু মনে রাখবেন আমি ৭৫০ কিন্তু এই যে থামস আপটা নিয়েছি, তার হাফের একটু কম আমি এখন আপাতত দিলাম। তারপর একদম হাই করে ফ্লেমটাকে সেই ভদ্রলোকের সাথে, মানে বুড়ো আঙুল তোলা ভদ্রলোকের সাথে সুন্দরী বিস্কুট দিদির আস্তে আস্তে ধীরে ধীরে মেলোতে হবে। মনে রাখবেন ধীরে ধীরে না মেলোলে তাদের কিন্তু বন্ধুত্ব হবে না আর টেস্টও বাড়বে না। তারপর সেই রসের মধ্যে দিয়ে দিতে হবে আমাদের এই চিকেনটা অলরেডি মোটামুটি 30% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, মনে আছে তো? আর এই পরিস্থিতিতেই দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। যেটা বলছিলাম, শ্রাবণীদি যখন প্রথম আমাদের কলকাতায় এসে জাপান থেকে ফিরে আমাদের মাংসটা করে খাওয়ায়, তখন বলে বিদেশে নাকি কোকের পরিমাণটা সফট ড্রিঙ্কসে একটু বেশি হয়, তাই ওখানে খুব টেস্ট হয়েছিল। ওখানেও আমাদের যখন শ্যামবাজারে খাওয়ায় বেশ ভাল লেগেছিল, কারণ অন্যরকম রান্না খাচ্ছি বুঝতেই পাচ্ছেন। তবে রান্নাটা অনেকবার এক্সপেরিমেন্ট করার পরে আমি ঠিক বুঝতে পেরেছি যে এইখানের কোকে চিকেনটা যদি করি আমাকে কী কী অনুকরণ দিতে হবে। সেই জন্যেই কিন্তু এই বিস্কিটের গুঁড়োটা দিয়েছিলাম। যদি ভালো কোকের পরিমাণ থাকে তাহলে কিন্তু এই বিস্কিটের গুঁড়োটা মোটেও লাগতো না, তখন এমনিতেই গ্রেভিটা একটু থিক হয়ে যেত। যা বললাম, এবার ওই গ্রেভির মধ্যে আপনি মাংসটা অলরেডি ঢেলে দিয়েছেন, আগেই বলেছি, আমার ভিডিওতে সেটা বুঝতে পারছেন। আসলে একটু গল্প করতে ভালো লাগে আপনাদের সাথে, সেই জন্য আমি বিস্তারিতভাবে রান্নাটার বর্ণনা দিচ্ছি না, সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আশা করি। এবার গ্রেভির মধ্যে দিয়ে দিলাম কাটা সবজিগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর ফ্লেমটাকে করে দেবেন একটু হাই যখন নাড়াচাড়া করবেন। তারপর হাইয়ের পর এবার ফ্লেমটাকে আমরা একদম অফ করে দেব। অফ করে একটা চাপা দিয়ে দেব এই রান্নাটার ওপর। মনে রাখবেন এই রান্নাটার সবজিগুলো সেদ্ধ হবে একদম ভাপে, ঠিক আছে? যেমন চাইনিজ কিংবা জাপানিজ রান্নাতে একটু কচকচে সবজি খাওয়ার রেওয়াজ আছে। কারণ কী বলুন তো? এতে মুখে পড়লে একটু কচকচ করলে রান্নাটাও ভালো লাগে, আর সবজিটা কিন্তু একদম ফ্রেশ একটা স্বাদ পাওয়া যায়। আর এতে নাকি সবজির গুণগুলো একদম টাটকা থাকে। যাক, আমাদের রান্না রেডি। ওপর দিয়ে দিলাম সেই বারেস্তা করা রসুন আর সেই লাল রঙের একটাই সুন্দরী মহিলা কাঁচা লঙ্কা, যার ভাই সবুজগুলোকে আগেই দিয়ে দিয়েছিলাম। তারপর ৫-৬ ফোঁটা লেবুর রস। ব্যাস, আমাদের রান্না রেডি। এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য চাইলে আপনারা একটুখানি ঢাকাও দিয়ে দিতে পারেন। এবার খাবার আগে অল্প গরম করতেও পারেন, আর সঙ্গে সঙ্গে খেয়েও নিতে পারেন, তাহলে আর আপনাদের গরম করতে হবে না। তবে আমি একটু পরে খেয়েছিলাম, সেই জন্যে একটুখানি গরম করে নিয়েছিলাম। তারপর আপনার পছন্দ মতো একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিন। যতটা আপনি খাবেন ঠিক ততটাই নেবেন।
আর এই রান্না কিন্তু বেশি ঘাঁটাঘাঁটি করলে চলবে না। ঠিক যখন সবাই বসে খাওয়া-দাওয়া করবে, তখন আপনি এই রান্নাটা সার্ভ করুন। তাতেই তার গন্ধ এবং একদম টাটকা ভাবটা বজায় থাকবে। আর আমি বসে পড়েছিলাম আমার মনের মতো জায়গায়, যেখানে দিনের শেষে একবার যদি না বসি, আমার খাওয়া হজম হয় না। আর তার সাথে যদি ক্যান্ডেল লাইট ডিনার থাকে, কথাই নেই। আর এই রান্নার সাথে নিয়েছিলাম আমি ২ টো টোস্ট। এই রান্নাটা আপনারা যে কোনো রাইস বলুন কিংবা নুডলস বলুন, কিছু না থাকলে ২ টো ম্যাগি করে নিতে পারেন কিংবা আমার মতো টোস্ট দিয়েও খেতে পারেন। আপনার একটা কমপ্লিট ডিনার রেডি হয়ে যাবে। আর একটা কি জানেন তো? আমি কথা বলতে, বলতে ভুলে গেছিলাম, যতই শ্রাবণীদি রান্নাটা জাপান থেকে শিখে আসুক, আমি যখন জাপানে প্রোগ্রাম করতে গেছিলাম, তখন কিন্তু কোনো রেস্টুরেন্টে কোক চিকেনের হদিশ পাইনি। হতেই পারে রান্নাটা জাপানিজ কোনো ফ্যামিলির সিক্রেট একটা রেসিপি। তবে এই রান্নার নাম দিলাম এনএস কোক চিকেন। এনএসসিসি। কেন বলুন তো? যদি কেএফসি হতে পারে, তাহলে আমার সিক্রেট রান্নার নাম নিলয় সেনগুপ্তা কুক চিকেন কেন হবে না? মজা করলাম। তবে আমি কথা দিচ্ছি, একবার যদি এই রান্না করেন, তাহলে আমার নামটা কিন্তু আপনাদের নিতেই হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে, যতই রান্না সহজ, সরল এবং কম উপাদেয় হোক, রান্না কিন্তু আপনাকে বানাতে হবে নিজের ভালোবাসা এবং ধীরে ধীরে। তাহলেই কিন্তু যে কোনো কাজ সাকসেস হতে বাধ্য। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আরেকবার। আর আপনাদের আমার এই বকবক শুনতে কেমন লাগলো সেটা জানাবেন। তবে পুজোর দিন একদিন হলেও এই রান্নাটা করে আপনি কিন্তু বলবেন কেমন হয়েছে। তবে আজ আসি। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বিদায়।